এই শুভ সকালেও কিন্তু শিক্ষার্থীরা রাতভর এই কাকরাইলে যমুনার সামনে তারা কিন্তু অপেক্ষা করেছেন। দাবি আদায়ে তারা এখনও রাজপথে আছেন এবং শিক্ষার্থীরা, শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের সকলেই কিন্তু বলছেন তাদের দাবি যৌক্তিক এবং এই দাবি সরকারকে মানতে হবে এবং সেজন্য আজকে তারা আমরণ অনশনের মতো কর্মসূচি তারা নিয়েছেন। বাদে জুমা নামাজের পর এখানে শিক্ষক শিক্ষার্থীরা মিলিত হবেন এবং এখানে কিন্তু তারা অনশন কর্মসূচি পালন করবেন যতক্ষণ না পর্যন্ত আবাসন ভাতা তাদেরকে দেয়া না হবে বা ঘোষণা না আসবে, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই রাজপথে থাকবেন। আমরা এখন আছি কাকরাইলের যে পাশটায় গতকাল থেকে তারা অপেক্ষা করছেন, সেখানে এখনও শিক্ষার্থীরা এখানে আছেন। রাতভর তারা এখানে ছিলেন এবং যদিও সংখ্যা খুবই কম, তাদের 10টার সময় কর্মসূচি, এখানে 10টার পরে এখানে গণজমায়েত হবে এবং তার আগে একটু বলতে চাই যে গতকাল রাতে তাদের যে সবশেষ যে শিক্ষক নেতারা যে বক্তব্য দিয়েছেন যে সরকার এখনও আন্তরিক না তাদের দাবির বিষয়ে এবং সেই সঙ্গে তাদের সাথে এখন পর্যন্ত কোনো প্রতিনিধি, সরকার পক্ষ থেকে কোনো প্রতিনিধি আলোচনায় অংশ নেয়নি। যদিও গতকাল রাতে আমরা দেখেছি যে উপদেষ্টার সাথে শিক্ষক বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি বৈঠক করেছেন। তো বৈঠকের সবশেষ আপডেটটি আমরা এখনও পাইনি, তবে সরকার এর পক্ষ থেকে নিশ্চয়ই তাদের যে যৌক্তিক দাবি দেওয়া সেটি মানবেন, এমনটাই কিন্তু বলছেন অন্তর্বর্তী সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আছেন তারা, এবং সেই সাথে শিক্ষক শিক্ষার্থীদেরকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন এবং এরকম দাবি আদায়ে যে রাস্তায় অবস্থান নেওয়া এবং জনদুর্ভোগ তৈরি করা সেটি এড়ানোর জন্য তারা অনুরোধ করেছেন। সবশেষ যে বক্তব্য যদি বলি বা অবস্থান যদি বলি, যে যতক্ষণ পর্যন্ত এই আবাসনের সমস্যার সমাধান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত শিক্ষক শিক্ষার্থীরা তারা কিন্তু রাজপথে তাদের যে আন্দোলন সেটি চালিয়ে যাবেন।